কিরে ভাই, কি অবস্থা তোর? টাকা একটু টাকা দেখো। ও বাবা গো, বৃষ্টির ভিতরে কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো বৃষ্টির ভিতরে কাজ করছে, ভিজে টিজে একদম একাকার ব্যাপার। দেখে ভাই, দেখে শুনে যাস। তো বন্ধুরা এখানে দেখো কাজ করছিলাম, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে আর একটা ডেলি ভ্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিনে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা যে ফাইনালি এখন কাজে বেরিয়ে পড়েছি। তো মেঘের অবস্থাটাও ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি আছে এদিকে, সঙ্গে যে একটা ভাই আছে, একটা দাদা আছে, আর মিস্ত্রি আসছে ওইদিকে। তো চলো একবারে কাজের বাড়ি থেকে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি সেই কাজের জায়গায়। তো দেখতে পাচ্ছ এই যে ওই ঘরটাতে আজকে কাজ হবে, এইখানে মশলা মাখাতে হবে, এইখান থেকে ইট টানতে হবে। তো মেঘের অবস্থাটা ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তো করতে হবে, কিছু করার নেই। তো আমরা এখন কাজ করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এদিকে যে ভাই দেখতে পাচ্ছ এসে বালি ফেলা শুরু করে দিয়েছে, আর এদিকে এই দাদার দেখছো এখন ইট টানার জন্য রেডি হচ্ছে। তো আমিও ইট টানবো, কারণ সবাই মিলে আগে যোগাযোগটা করে নিতে হবে। আর এদিকে মিস্ত্রি চলে গেছে। তো চলো দেখো কি হয়। তো বন্ধুরা এখন কিছুক্ষণ কাজ করার পরে এখন বাড়ির থেকে দিয়ে গেলে, দেখো চা খাচ্ছে সবাই মিলে। তো সবাই চা খাচ্ছে, আমি চা খাই না, তো সেই জন্য প্রত্যেক দিনকার মধ্যে যে বিস্কুটটা খাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো কাজ করছিলাম, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে গাঁথনি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে ভাড়াটা খুলে আবার অন্য জায়গায় করব। তো কিছু করার নেই, যেমন একটা বৃষ্টি তেমন একটা হচ্ছে না, আস্তে আস্তে পড়ছে। তো দেখতে পাচ্ছ এই যে একদম হালকা। তো চলো এখন অন্য আরেক জায়গায় ভাড়া করব, তারপরে কাজ করব। বৃষ্টির ভিতরে কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো বৃষ্টির ভিতরে কাজ করছে, ভিজে টিজে একদম একাকার ব্যাপার। দেখে ভাই, দেখে শুনে যাস। তো কিছু করার নেই, মশলা ফেলেছিলাম, তো কাজ তো করতে হবে। তো এখন এইগুলো এখন মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেছে। তো এইগুলো সব জোগাড় জানতে করে দিয়ে আবার খেতে যাবো। এদিকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো ভিজে টিজে একদম একাকার ব্যাপার। তো কিছু করার নেই, তো এখন খেতে যাব, একবারে বাড়ি থেকে দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে বেলা 11টা, তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন খেতে যাচ্ছি, আর রাস্তাঘাটের অবস্থাটা দেখো। কিরে ভাই, কি অবস্থা তোর? টাকা একটু টাকা এই রে, আর রাস্তাটাও যা সেই। তো গাইজ কিছু করার নেই, অবস্থাটা দেখে বুঝতে পারছো যে পুরো একদম ঘেমে টেমে আসছে। ঘেমে না, আজকে ভিজে আসছে। দেখো ওই রাস্তা, ভিজার গামা সব সমান না, আজকে ঠান্ডা লেগে যেতে পারে। তো গাইজ রাস্তাটা দেখো না, জাস্ট ওয়াও। কোথাকার রাস্তা বলবো না, দেখো। ও বাবা গো। তো চলো বাড়িতে যাই, বাড়ি থেকে একদম চেঞ্জ ফ্রেশ করে তারপরে কটা খেয়ে দিয়ে আবার আসতে হবে। তো বন্ধুরা ফাইনালি বৃষ্টির মধ্যে কাজ করে একদম বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এসে বসে পড়েছি খেতে। এদিকে আমি আছি, আর এদিকে আমার মা আছে, এদিকে বসে খাচ্ছে। আর আজকের মেনুতে আছে দেখো, এদিকে আছে ডাল, এদিকে অল্প একটু নিরামিষ, আর এদিকে ভাত। তো এখন এটাই খাবো, খাওয়া দাওয়া করে আবার যাব কাজে। তো বৃষ্টি বুঝতেই পারছো, বৃষ্টির মধ্যে কাজ করছি, অবস্থা পুরো একদম খারাপ। এখনই ঠান্ডা ঠান্ডা ভাব লেগে আছে, কিছু করার নেই। তো আর যেটুকুনি মশলা আছে যা হয় কাজ করে চলে আসবো বাড়িতে। আবার বাড়িতে এসে বিকালে কী করি না করি সেটাই দেখাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে আবার যাই। এখন ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন মোটামুটি বৃষ্টিটাও কমে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন বৃষ্টিটা নেই। তো যাই হোক, বৃষ্টিটা যাতে আর না আসে সেটাই মঙ্গল। তো এখন এখানে মশলা রেডি করা হচ্ছে। তো যেটুকুনি গাঁথনি বাকি আছে সেটা তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে পারলে ব্যাস, আজকের মতো কাজ কমপ্লিট। তো চলো একবারে যাতে বৃষ্টিটা না আসে আর গাঁথনিটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো কমপ্লিট করার পরে একবারে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি কাজ করে এই যে চলে এসেছি। তো এখন সবাইকে টাকাও দিয়ে দিয়েছে। ভাই টাকা পেয়েছিস তো? ও ভাই, তো কালকে কাজে আসবি তো? হ্যাঁ, কেরম লাগলো আজকে বৃষ্টির মধ্যে? ভালোই। তো বন্ধুরা যাই বলো না কেন, যত কষ্ট হোক না কেন, লাস্টে এই টাকাটা পেলে পরে সব কষ্ট দূর হয়ে যায়। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকালবেলা কি সন্ধ্যাবেলা কোথায় যাই, তো যদি কোথাও যায় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি যে আবিরদার দোকানে চলে এসেছি। ও বাপরে বাপ, আমি যখনই আসি আবির তো তখনই কাজ করে। কি ব্যাপার দাদা, এখন এই 7টার সময় সন্ধ্যা দিচ্ছ? কেবল খুললে নাকি?
তো আবিরদা সবেমাত্র মনে হয় দোকান খুললো, তো আগে দোকানের আগে ঠাকুর দেবতাদের একটু স্মরণ করে নিক, তারপরে দেখছি। ওয়াও, আবিরদার দোকান সেই গিফটের দোকান। তো কেমন আছো বলো? আরে তুমি তো বিরাট মাপের লোক, ভাবতে ভাবতে চলে এসছো। হ্যাঁ, আর কি করবো, তুমি ছাড়া আমার কেউ নেই গো আবিরদা। এখানে কাজকর্ম হচ্ছে, বিভিন্ন করে জোরদার করে কাজ করছে। কিসের ট্রেন বানাচ্ছে ওখানে? ড্রেন ফ্রেন তো বানাবে, ওই যে ওই সাইডে না, হ্যাঁ, এই যে এই সাইডে পুরো ড্রেন হচ্ছে, জল বেঁধে যায়। তুমি তো সেদিন তো, হ্যাঁ সেদিন তো ভিডিওতে দেখালামই। 5 বাজার থেকে জল পাস করবে। তো সেই জন্য এখন একদম সেই পরিমাণে লেবার দিয়ে কাজ করা হচ্ছে। তো বড় মাপের মনে হচ্ছে একটা ড্রেন করছে, ওই দেখো দেখতেই পাচ্ছ, একদম পুরো রাস্তা খনন করে একদম ই করছে। তো বলো। হয়ে গেছে, হ্যাঁ, একটু বাকি আছে। তা কি মানে ভিডিও ছাড়ছ তো? হ্যাঁ, ভিডিও পুরো ছেড়ে তুমি তো একটা ভাইরাল ব্যক্তি, একদিন ভাইরাল, তুমি তো ভাইরাল, পুরোপুরি ভাইরাল একদম। তো আবিরদার দোকানে আসলাম, এখন আবিরদার সাথে কিছুক্ষণ আড্ডাই আর কি করবো, কারণ আবিরদার ছাড়া আমার এখন আর কেউ নেই। ঠিক আছে, আবিরদা ছাড়া আমার এখন আর কেউ নেই, মানে গল্প গুজব করার জন্য আবিরদা, আচ্ছা, গল্প গুজব করার জন্য, আড্ডা মারার জন্য। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আবিরদা, তো এখন আবিরদার সাথে সব ভিডিওতেই তোমরা দেখো, তার মানে তোমরা বুঝে গেছো আবিরদাকে কতটা ভালোবাসি। ঠিক আছে, তো চলো এখন আবিরদার সাথে একটু আড্ডা আর কি করি, তারপরে আবার কি করি সেটাই দেখাবো। তো চলো। রাস্তা দেখে আছে। তো বন্ধুরা এখন চলে এসে যে দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। ভাই কত দাম রে ভাই? 120 চিকেন বিরিয়ানি, প্রাইসটা একটু দে। তো গাইস এখন এটা নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরেই খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে। তো এখান থেকে আমি অনেকবারই নিয়ে গেছি, তো তোমাদেরকে রিভিউ দেওয়া হয়নি, তো আজকে বাড়িতে গিয়ে রিভিউটা দেবো।